হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটের থার্ড ফেজে তোমাদের রেজাল্ট পাবলিকেশন হয়ে গেছে। তো যারা যারা আগে কোনো কলেজ পাওনি তাদের জন্য তোমাদের প্রোফাইলে এন্টার করার পরে দেখবে অ্যালটমেন্ট অপশন আসছে, তো সেখানে গিয়ে তোমরা তোমাদের অ্যালটমেন্টটাকে ডাউনলোড করতে পারবে। এবার তোমাদের কাছে দুটো অপশন থাকবে, যে তুমি যদি যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেখানে যদি ভর্তি হতে চাও তাহলে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট অপশনে ক্লিক করবে এবং অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করার পরে যে সমস্ত জিনিস এখানে ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কলেজে যেতে হবে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য। এবং অ্যাডমিশনের তোমাদের যে ডেট সেটা হচ্ছে 22 তারিখ থেকে 26 তারিখ। থার্ড ফেজের যে অ্যাডমিশনের ডেট 22 তারিখ থেকে 26 তারিখ, তার মধ্যে তোমাদেরকে কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে যেতে হবে। এবং তোমাদের যদি মনে হয় যে তুমি এখন যে কলেজটা পেয়েছো সেটাতে তুমি খুশি নয় এবং তোমার উপরের দিকে যে চয়েসেস গুলো আছে সেগুলোতে তুমি চান্স পাও কি পাও না পরের রাউন্ডে দেখতে চাইছো, তো সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে, আপগ্রেড ফর নেক্সট রাউন্ড অপশনে ক্লিক করবে। আপগ্রেড ফর নেক্সট রাউন্ড অপশনে ক্লিক করলে তোমাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হবে এবং 1000 টাকা পেমেন্ট করার পরে তোমরা ফোর্থ রাউন্ডের জন্য ওয়েট করবে। এবং যারা যারা ফোর্থ রাউন্ডে যেতে চাইছো তাদের জন্য বলে রাখছি, তাদের ফোর্থ রাউন্ডের রেজাল্ট 27শে জুলাই প্রকাশ করা হবে এবং অ্যাডমিশনের যে ডেট সেটা হচ্ছে 29 তারিখ থেকে 29শে জুলাই থেকে 2nd অগস্ট পর্যন্ত। এরপর অনেকের কোয়েশ্চেন থাকে, এই যে অটো আপগ্রেডেশনের 1000 টাকা ওটা রিফান্ডেবল কিনা। এখনো পর্যন্ত কোথাও কোনো কিছু মেনশন করা নেই যে অটো আপগ্রেডেশনের 1000 রুপিস রিফান্ডেবল। তো পরবর্তীকালে যদি কোনো অফিসিয়াল আপডেট আসে আমি তোমাদেরকে সেটা দিয়ে দেবো। এরপর চলে আসি তোমাদের যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদেরকে কি কি নিয়ে যেতে হবে। 2 copies of this final allotment letter কাম মানি রিসিপ্ট, অর্থাৎ এই যে ফাইনাল অ্যালটমেন্ট লেটার এইটাকে নিয়ে যেতে হবে। মানি রিসিপ্ট কোথা থেকে পাবে, যখনই তোমরা অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করবে সেই অ্যালটমেন্ট লেটারের একেবারে লাস্টের পাতায় কিন্তু চলে আসবে মানি রিসিপ্ট বলে একটা অপশন থাকবে, সেখানেই সমস্ত কিছু ডিটেলস মেনশন করা থাকবে। তার সাথে কি নিতে হবে, 1 কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট লাগবে। এবার জেক্সপো বা ভোকলেটের অ্যাডমিট কার্ড সেটা তোমাদের নেই, তো সেটা নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আর যারা ভোকলেট থেকে অ্যাডমিশন নিচ্ছ তারা তাদের এইচএস এর রেজাল্ট এবং এইচএস এর যে সার্টিফিকেট সেগুলো সাথে করে নিয়ে যাবে। যারা আইটিআই আছো তাদের আইটিআই এর রেজাল্ট এবং সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে এসসি এসটি, ফিজিক্যালি চ্যালেঞ্জড বা এলএলকিউ টিএফডব্লিউ যে কোটার আন্ডারে আছো বা এক্স সার্ভিসম্যান, তো সেই সমস্ত সার্টিফিকেটস গুলোকে নিয়ে যেতে হবে। তার সাথে তোমাদেরকে লাগবে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যে কোনো রেজিস্টার্ড মেডিকেল ডক্টরকে দিয়ে তোমরা এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করে নিতে পারবে। ফরম্যাট তোমাদের টেলিগ্রামে আমি শেয়ার করে রেখেছি, যারা যারা এখনো টেলিগ্রাম জয়েন করোনি তারা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে প্রোফর্মা সেটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এরপর হচ্ছে অ্যান্টি র্যাগিং লাগবে। অ্যান্টি র্যাগিং এর ফরম্যাট তোমরা এখানেই পেয়ে যাবে, দেখো নিচেই অপশন আছে অ্যান্টি র্যাগিং এফিডেভিট, তো এই অপশনটাকে ক্লিক করে ফরম্যাটটাকে ডাউনলোড করতে হবে এবং সেটাকে ফিল করে নিয়ে যেতে হবে। এবার অনেক কলেজ আছে যারা কোর্ট পেপারে যেটা করা হয় সেটা ডিমান্ড করছেন এবং অনেকে আছেন যে অনলাইন কলেজের তরফ থেকেই কিন্তু করে দেওয়া হচ্ছে। তো সেটা তুমি যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজে দেখবে তোমার অ্যালটমেন্ট লেটারের মধ্যেই কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দেওয়া থাকবে, ওই স্যারদেরকে জিজ্ঞেস করে নেবে একবার যে এখানে তোমার অ্যান্টি র্যাগিং এর কোন ফরম্যাটটা নেওয়া হচ্ছে বা কিভাবে তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেটের দুটো প্রোফর্মা লাগবে, প্রোফর্মা এ আর প্রোফর্মা বি, সেটাও তোমরা এই স্ক্রিনের মধ্যেই দেখতে পাবে, মানে তোমাদের যে ফরম্যাট সেটা পেয়ে যাবে। আর লাগবে এই যে সমস্ত ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলোর জেরক্স, ডকুমেন্টগুলোর একটা করে সেট অফ জেরক্স কপি। আর লাগছে তোমাদের অ্যাডমিশন ফিজ। অ্যাডমিশন ফিজ মোটামুটি 1000 রুপিসের মধ্যে হয়ে যাবে। ওই অ্যাডমিশন ফিজটা তোমাদেরকে কলেজে গিয়ে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং সকলে সাফিসিয়েন্ট ব্যালেন্স নিয়ে যেও। আগেরবারে এরকম হয়েছিল কিছু স্টুডেন্টের একবার টাকা কেটে নিয়েছে বাট পেমেন্ট হয়নি, তো সেক্ষেত্রে তাকে আরেকবার টাকা পেমেন্ট করতে হয়েছিল। তো সেই পরিমাণ সাফিসিয়েন্ট ব্যালেন্স যেন তোমাদের থাকে সেটা একটু মাথায় রাখবে। তো এই সমস্ত জিনিস নিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন নিতে যেতে হবে 22 থেকে 26 তারিখের মধ্যে।